أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. صدق الله العظيم. এরশাদ হচ্ছে, তোমরা অন্য লোকদিগকে ন্যায়ের পথ অবলম্বন করিতে বলো, কিন্তু নিজ দিগকে তোমরা ভুলিয়া যাও। অথচ তোমরা কিতাব অধ্যয়ন করিতে থাকো, তোমাদের বুদ্ধি কি কোনো কাজেই লাগাও না? তোমরা ধৈর্য ও নামাজের মারফতে সাহায্য চাও। নামাজ নিঃসন্দেহে একটি শক্ত কাজ, কিন্তু সেই অনুগত বান্দাদের পক্ষে তাহা মোটেই কঠিন নয়, যাহারা মনে করে যে শেষ পর্যন্ত আল্লাহর সহিত সাক্ষাৎ করিতে এবং তার দিকে প্রত্যাবর্তন করিতে হইবে। সম্মানিত ভাইরা, আমি পবিত্র কোরআনের মধ্য থেকে সূরা আল বাকারার 44, 45 এবং 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সরল অর্থ বলেছি। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই তেলাওয়াতকৃত আয়াতের উপর কিছু কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অন্যদিগকে ন্যায়ের পথ অবলম্বন করিতে বলো, অন্যদিগকে ন্যায়ের পথে আসতে বলো, অথচ নিজেরা তোমরা সে পথে আসো না। যে নিজ দিগকে তোমরা ভুলে যাও, নিজেরা তোমরা তাগুতের পক্ষে চলো, বাতিলের পক্ষে চলো, অথচ তোমরা অন্যদেরকে সঠিক পথে আসতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কথাই বলছেন সূরা আস-সফের মধ্যে, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না, এইরকম দেখলে আমার খুব রাগ হয়। তাহলে মুখে একজনকে বলা যায় কিন্তু নিজে করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে বলছেন, তোমরা মানুষকে সত্যের পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজে করো না। তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমি নিজে যদি না করি সেই কথা, অন্য কাউকে বলা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে কিতাব অধ্যয়ন করো, অথচ কিতাবের মধ্যে তোমরা এই কথাগুলো জানো, শোনো, কিন্তু সেগুলা তাও তোমরা ভ্রুক্ষেপ করো না। তোমাদের কি বিবেক বুদ্ধি কিছু নেই?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে বিবেক বুদ্ধি দিয়েছি সেগুলা কি কোনো কাজে লাগাও না? তাহলে এখানে বলছেন যে মুখে যা বলার, আমরা যা বলি কাজে আমরা তা করি না, অথচ আমরা কিতাবে এই কথাগুলাই দেখি যে আল্লাহর খুব রাগ হয়, আমরা বিবেক বুদ্ধি কাজে লাগাই না। আল্লাহ সেই কথাই বলছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই রকম যখন তোমাদের অবস্থা, তোমরা নিজ দিগকে ভুলে যাও, অন্যের পথে, অন্যকে সত্য পথে চলতে বলো, তখন তোমরা কি করো? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারণ নামাজ নিঃসন্দেহে একটি শক্ত কাজ, কঠিন কাজ। নামাজ খুব কঠিন, শক্ত কাজ, এটা শক্ত কাজ। কিন্তু আল্লাহ বলছেন যে এটা সেই সমস্ত বান্দাদের কাছে মোটেই কঠিন নয় যারা এই ব্যাপারে অনুগত, যারা অভ্যস্ত। নামাজ যারা না আদায় করতে পারলে তাদের মনে তৃপ্তি পায় না, এই সমস্ত লোকের কাছে, এই সমস্ত বান্দার কাছে নামাজ শক্ত কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা মনে করে যে শেষ পর্যন্ত আমার আল্লাহর সহিত সাক্ষাৎ করিতে হবে এবং আল্লাহর দিকেই আমাকে ফিরে যেতে হবে, এই কথা যার মনে আছে তার কাছে নামাজ শক্ত কাজ নয়, তার কাছে কঠিন কাজ নয়। তার কাছে একটা তার রুটিন অনুযায়ী সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, খুশুখুজুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার ভয়ে আসেন। বন্ধুগণ, আমরা যেন যে কথাটা আমরা মুখে উচ্চারণ করব সেটা যেন নিজে পালন করতে পারি, আর নিজেরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার এই যে ভয় মনের মধ্যে রেখে দুনিয়ার বুক থেকে খাঁটি মুমিন হয়ে যেন আমরা বিদায় হয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।